আমার প্রশ্নটা প্রশ্ন থেকে আমি শুরু করেন যে করি, ঠিক শুরু কতটি আসন চেয়েছিলেন, কতটি পেয়েছেন, আমি আসলে আটকে গেল কোন জায়গায়? না, তো আমাদের যেই টার্গেটটা ছিল, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যাদেরকে নিয়ে চলতে চেয়েছি, প্রথমেই অন্যান্য ইসলামী ঘরানার যারা ছিল, এরপরে জামাত যুক্ত হয়েছে। আমরা দেখলাম যে ওনারা পরবর্তীতে এসে তাদের মূল টার্গেটটা ইসলাম না, তাদের মূল টার্গেটটা হলো ওই যে আমি বাসের উদাহরণ দিলাম, সংসদ এটা ভবন। কবে এসে মনে হলো? এটা আমাদের কিন্তু বাইরে মানে ধারাবাহিকভাবে এটা মনে হচ্ছিল। কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম জামাতের অ্যাটিটিউড, জামাতের বক্তব্য, এগুলিতে কিন্তু আমাদের আসছে। আপনি দেখেছেন গত রোজার সময় রোজা, পূজা একত্র করে ফেলা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটা আস্তে 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 এগুলো তো আগে থেকে জানা ছিল। জামাতের সঙ্গে আপনাদের যে আকিদাগত বিষয় আমি আসছি, কিংবা জামাতের যে কর্মপন্থা, আপনাদের কর্মপন্থা আলাদা। আপনাদের এই অভিযোগের পরে ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে অভিযোগটা করা হয়েছে যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেটি ভুল ব্যাখ্যা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো কথা হচ্ছে যে এই যে আদর্শগত যে অমিল, এগুলো তো আগে থেকেই। আমি সেটাই বলছি, আমাদের আদর্শগত যেটা ভিন্ন, যেটা ভাইও বললেন আকিদাগত, আমরা সেটাতে এখন ওটাকে আমরা মেনে নিয়েই, কিন্তু আমরা মেনে নিয়ে মানে তাদেরটা তাদের কাছে থাক, আমরা একত্রিতভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে টার্গেট। কারণ জামাত ইসলামও বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমরাও চাই যে কোরআন সুন্নাহর আইন চাই, আমরাও বলেছি। আমরা এই জায়গাটাকে ধরেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা, তাদের কার্যক্রম, এগুলোতে আমরা কিছুদিন যেতে না যেতে আমরা দেখছি তারা এগুলি, আমি শেষ করে দিচ্ছি আর একটু পরি, তারা কিন্তু এটা থেকে সরে গিয়েছে। এরপরে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের কথা ছিল ইসলামী দলগুলোকে নিয়ে আমরা এগোবো। পরে দেখলাম যে তারা ইসলামী দলগুলোর বাহিরেও যারা কখনোই ইসলামী শাসন ব্যবস্থা চায় না, এদেরকেও তারা ইনক্লুড করলো আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ব্যতি রেখেই। তারপর তখন আমরা দেখলাম যে না, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা ছিল আমাদের এই সমঝোতার মধ্যে, সেই লক্ষ্যের দিকে আমরা নিয়ে আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেছি। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জোটে আমাদের থাকাটা সমীচীন হবে না। আমরা তো যদি ভোটের রাজনীতি করি, আমরা যদি ক্ষমতার রাজনীতি করি, পয়েন্ট ক্লিয়ার যে জামাত ইসলাম, সম্ভব ছিল। আপনি বলতে চাইছেন যে ইসলাম কায়েম করতে চায় না, অথচ আপনাদের উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা। ওকে, একটা পয়েন্ট পাওয়া গেল। আজকের এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একটা জায়গায় ইগোতে বা আত্মসম্মানে লেগেছে যে জামাতকে এক ধরনের ছোট, ইসলামী আন্দোলনকে ছোট দল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জরিপের কথা সামনে নিয়ে এসে। তো আসলে একটি পয়েন্ট, শুধু কি একটি পয়েন্ট? আমি যেটি জানতে চাইছি যে আসন ভাগাভাগি নিয়ে আপনাদের মিলল না কোথায়? কতটি চেয়েছিলেন আপনারা, কতটি পাচ্ছিলেন, কোথায় আটকে গেল? আমি সেটা বলছি, কিন্তু মূল জায়গাটা যদি আমি লক্ষ্যচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু হবে না। সেজন্য এটা হচ্ছে বেসিক। এরপরে আমি আসার পরেও ভাইও যেটা বলতেছিলেন যে প্রেসিডেন্ট কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, এটা নাকি আমরা জানতে চেয়েছি, এই ধরনের প্রস্তাব ছিল। টোটালি ফেক। আমি একদম গণমাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, আমি আজ যুগ্ম মহাসচিব হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে, টোটালি ফেক। এই আলোচনাটা বাজারে চাউর হলো কিভাবে? এটা কোশ্চেন করছেন তাকে যে কত আসনের নেগোসিয়েশন ছিল, তো উনি কিন্তু এটা বলেননি। কিন্তু এই যে এই ধরনের বলবো আমি প্রস্তুত, আমি কথা বলি না, উনি বলবেন, আরো চলবে, অনেকক্ষণ চলবে। আপনি দেখেন এই ট্রেনটা কিন্তু তাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আপনি দেখেন, আমি যতটুকু তাদের যে সর্বোচ্চ নেতা মনে হয় ফয়জুল করিম, নায়েব আমির, রেজাউল করিম, তো ওনারা যখনই কেউ কোয়েশ্চেন করে, লিডিং কোয়েশ্চেন করেন, যে প্রবলেমটা খুব ফান্ডামেন্টাল প্রবলেম, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে হবে যে পার্টি হিসেবে। এটা আমার সাজেশন। তো ফলে হচ্ছে এইটা একটা প্রবলেম। কিন্তু আপনি হচ্ছে কনভারসেশনটা কিন্তু দেখেন কত আসনে আপনি নেগোসিয়েশন করছেন, এই কোশ্চেনের আনসার তারা ডিরেক্ট বলে। আপনি যদি কোশ্চেন করেন দেখবেন যে তাদের যত মুখপাত্র আছে তারা তার অ্যানসারটা এরকম, আমার মনে হয় তারা বলে যে আমরা কেন আসন ডিমান্ড করব, আমরা তো আসন বিলি করব, ব্যাপারটা এরকম। তো এই যে এই ধরনের কনভারসেশন করে তো আপনি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন করতে পারবেন না। আপনি 30 সেকেন্ডে একটু ছোট করে উত্তর দিলে আমরা একটা বিরতি নিব। সেটি হচ্ছে উনি যেটি প্রথম পয়েন্ট তুলেছেন যে জামাত বলে ইসলাম আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। জামাত এখন আল্লাহর আইন চায় না, একটা সাধারণ পদ্ধতিতে তারা যাচ্ছে। আপনি এটাকে কি মনে করছেন? আমি বলবো যে আমি এটা পজিটিভলি দেখি, কারণ আমার যে এক্সপিরিয়েন্স, আসলে বাংলাদেশে যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো, আপনাকে হচ্ছে মানুষের আগে প্রবলেমগুলো সলভ করতে হবে। এই যে আমরা আইডিওলজির কথা বলি, আল্লাহর আইনের কথা বলি, দ্যাটস পারফেক্টলি ফাইন,
কিন্তু আপনাকে তো অ্যাড্রেস করতে হবে যে মানুষের প্রবলেমগুলো কোথায়। আমি তো রাস্তায় বের হলে 3 ঘন্টা জ্যামে আটকে থাকি, আমার স্বাস্থ্য নাই, আমার খাবার নাই, আমার শিক্ষা নাই, আমার কর্মসংস্থান নাই। মানুষ কিন্তু আসলে দিন শেষে এগুলো চাবে। সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বুঝে না আসলে শরিয়া আইন কি, তারপর পলিটিক আইডিওলজি জামাতের কি, চরমনের কি। শরিয়া আইন দিয়ে কি মৌলিক তো প্রবলেমগুলো সলভ না, করা আমি যাবে বলবো না? যে এগুলো হলো স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনার শরিয়া আইন, আপনি কি চিন্তা করেন বাংলাদেশের মতো একটা দেশ 55 বছর একটা ট্রেন্ডে চলছে, আর আপনি ক্ষমতায় আসলেন হুট করে সব চেঞ্জ করে দিবেন? এটা তো কোনো পলিটিক্যাল সিস্টেম না। আপনাকে হলো স্টেপ বাই স্টেপ প্রসেস। ইভেন আমি বলবো যে যদি প্রফেসর আলাইহিস সালামের যদি আপনি ইয়েটা দেখেন, তার লেগাসিটা দেখেন, উনি কি করছেন আসলে। ওনার তো ধাপ ছিল, মানুষকে দাওয়াত দিয়েছেন, রেকটিফাই করছেন, অর্গানাইজ করছেন, ট্রেন করছেন, এরপরে সোশ্যাল মুভমেন্টের দিকে গেছেন। তো আপনি সোসাইটিতে কোনো আপনার ইয়ে নাই। সাধারণ মানুষ তো এখনও, আমি বলবো, আমি তো জার্নালিজম করছি বাংলাদেশে আপনার 2006 থেকে 13 পর্যন্ত। আপনি এখনও মিডল ক্লাস মানুষ হচ্ছে দারিদ্র মানুষ দিলে ভয় পায়। কারণ কি, আমাদের হয়তো মিডিয়াও এটা কন্ট্রিবিউশন আছে, তারা এভাবে যারা হলো আপনার ধার্মিক বা ইসলামিক পলিটিক্যাল পার্টির লিডার, তাদেরকে এই ফ্রেমিংটা করছে যে তারা আসলে এইরকম নেগেটিভ পোর্ট্রেয়াল। তো আপনার এত নেগেটিভিটির মধ্যে আপনাকে তো প্রচুর আপনার গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে আগে, তাই না? এগুলো আপনি বাদ দিয়ে হচ্ছে আমি আমরা যদি আপনার কাছে আসবো, সরিয়ে বলি, আপনাদের দুজনের তাহলে কাছে তো ওয়ার্ক করবে আলোচনায় না আসবো। আসলে। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হলো। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি 11 দলীয় জোট সমাচার প্রসঙ্গে। এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন, এবং আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর দিদারুল ইসলাম মানিক, শিক্ষক, সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র। আপনার কাছে আবারও আসি মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনি যদি এবার স্পেসিফিক উত্তর দেন তাহলে আমাদের এই আলোচনাটা চালিয়ে নিতে সুবিধা হবে। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে দেখা গেল জামাত এর আগে 15 বছর তেমনভাবে প্রকাশ্যে পলিটিক্স করতে পারেনি বা সুযোগ পায়নি, যেটি বলেন না কেন। এই সময়টাকে কাজে লাগিয়ে দেখা গেল তাদের যে ছাত্র সংগঠন 5টি বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের আশানুরূপ ফল তুলে এনেছে। ফলে জামাত এটিকে পোট্রে করে বলবার চেষ্টা করেছে যে তাদের জনসমর্থন বেড়েছে, সেই জন্য তারা মনে করছে এটা একটা রুট লেভেলেও তাদের জনসমর্থন বেড়েছে। আপনাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি, যে কারণে হয়তো শতাধিক আসন আপনারা পেতে চান বলে আলোচনাটা হচ্ছে, যে কি কারণে আপনাদের জনসমর্থন বেড়েছে? আসলে আপনি আগেও বলেছেন টু দ্য পয়েন্ট বলা দরকার। তো আমি যেহেতু একটু পরে এসেছি, এই জন্য আমি গ্রাউন্ডটা বলার জন্য আমি কথাগুলি বলেছি। অবশ্যই টু দ্য পয়েন্ট বলবো। যেটা আপনি বললেন যে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা কোন জায়গায়, আপনি দেখেছেন যে বাংলাদেশে বিগত সময় নির্বাচন হয়নি, 2008-এর পরে আর নির্বাচন হয়নি। তো এরপরে নির্বাচন হয়নি, ফলে আপনি আমাদের ভোটের যে ভোট ব্যাংক, এটা আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে? আমাদের কাছে তো কারো কাছেই এটা সঠিক কোনো অ্যানালাইসিস করার মতো ডেটা নেই আমাদের কাছে। এক, সেকেন্ড বিষয় হলো যে এর পরেও আমরা কেন কনফিডেন্স আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা হলো যে এর পরে যে নির্বাচনগুলো টুকটাক যা হয়েছে, এছাড়াও আমরা বিগত যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো করেছি সারা দেশে, আপনি দেখেছেন এই নির্বাচনেও কিন্তু আমাদের ভোটের ডাটা যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু আমরা যেটা দেখলাম ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচনে আমাদের মিনিমাম 12 থেকে 15% নির্বাচন ভোট আমাদের কালেক্ট হয়েছে ওই সময়। যদিও সেখানে আমাদের সব জায়গায় আমরা প্রার্থী দিতে পারিনি, তারপরে ভোট ডাকাতি হয়েছে, যা হওয়া সবই হয়েছে। এরপরেও কিন্তু আমাদের অনেক প্রার্থীকে বসিয়ে দেওয়া হয়েছে, অনেক হামলা মামলা হয়েছে, এরপরেও এখানে ডাটা আছে। 2, তৃতীয়ত হলো আপনারা দেখেছেন অন্যান্য সব রাজনৈতিক দলের বিগত সময়ে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের অ্যানালাইসিস করেন, ভোট কিন্তু কমেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের 2008 সাল থেকে বা তার আগ থেকেই আপনি দেখবেন বিগত যে কোনো একটা ভোটের চাইতে পরবর্তী ভোটে কিন্তু নির্বাচনে আমাদের ভোট কিন্তু বেড়েছে। এই বাড়াটা আসলে কতটা আসনের জন্য বেড়েছে, কি মনে করেন? আমাদের কতটা আসলে আপনারা জয়লাভ করতে পারবেন বলে আত্মবিশ্বাস বেড়েছে? এখন প্রশ্ন হলো যে আমরা যদিও এটাকে আলোচনা আনতে চাই না যে কতগুলি আসন আমাদের প্রত্যাশা থাকে না, একটা অ্যাজাম্পশন থাকে, আপনার জরিপ থাকে, ধারণা। ফিল্ড রিভিউ থাকে, নালে আমরা পলিটিক্স সেখানে আমরা মনে করি যে আপনারা বিভাগীয় সমাবেশগুলো দেখেছেন, সেখানে কিন্তু জামাতও সারা দেশ থেকে তাদের এই বিভাগীয় সমাবেশে উপস্থিতির চেষ্টা করেছে, ইসলামী আন্দোলনও করেছে, সবাই করে, বিএনপিও সবাই থেকে লোকের আমরা জাতীয় মহাসভার কথা বলছি না, তাতে কি মিন করে আসলে? আমাদের যে 7টা বিভাগে যে সমাবেশগুলো হলো সেখানকার উপস্থিতিও দেখেন, এবং আমাদের সংগঠন সম্পর্কে আমরা জানি
যেটা অন্যরা হয়তো জানবেন কি না। জানেন কতটা আমাদের স্পেকুলেশন আছে তৃণমূলে যে আমাদের এই যে আপনারা এখন 257 কত 200 বোধহয় 63 68 আসনে আপনারা নির্বাচন করবেন এককভাবে, এটি যদি হয় আপনারা কতটা আসন পেতে পারেন বলে ধারণা আমরা আশা তো করি আমরা ভালো আসন পাবো। আমি আগের প্রশ্নের জায়গাটাতে থাকি, জি। তো যেটা বলছিলাম এই সব কিছুকে মিলিয়ে এবং আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠন বাংলাদেশের এমন কোনো থানা ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নেই, কাজ নেই। আমরা এই সকল ডাটা অ্যানালাইসিস করে আমরা যখন বসেছি তাদের সাথেও বা আমরা যখন একত্রে বসেছি তখন আমাদের অ্যানালাইসিস যে আমরা যদি জোট করি মানে সমঝোতা করি জামাত ইসলামের সাথে, সেখানে তাদের আসনের অনুপাত এবং ইসলামী আন্দোলনের আসনের অনুপাত খুব বেশি তারতম্য হওয়ার কথা নয়। আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা আসন দিলে যুক্তিসঙ্গত হতো? আমরা মনে করি যে আমাদের উভয়েরই কাছাকাছি থাকা উচিত ছিল, কাছাকাছি আসা কাছাকাছি। মানে আপনারা এই আমরা মুহূর্তে সেটা মনে করি সমকক্ষই মনে করছেন হতে পারতো না। আমরা তাদেরকে একটু বেশি অবশ্যই, তারা যেহেতু আগে আমাদের চেয়ে কিছু ভোট আছে বলে আমরা দেখেছি। আচ্ছা, একটা কাছাকাছি জিনিস হওয়া পরিষ্কার উচিত। যে আপনি বলেছেন কাছাকাছি মানে শতাধিক, যেহেতু আসন 300 ভাগ করলে 150 দাঁড়ায়। দেড়শো আমি হয়, আপনার কিন্তু কাছে- আরো সংগঠন আছে। জি, আমরা আসবো আপনার আমরা কাছে তাদেরকেও আবারও। যদি দেই, একটা সেখানেও জিনিস ভাগাভাগি পরিষ্কার যে করতে জনসমর্থন বেড়েছে মাঠ পর্যায়ে, আপনি বলতে চাইছেন এবং অনুপাতটা দিদারুল খুব ইসলাম বেশি মানিক। তফাৎ না। আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, জামাতের লোকেরা বলছে যে ইসলামী আন্দোলন কখনো একটি আসনেও জিততে পারেনি, আবার ইসলামী আন্দোলন বলছে যেই দল জামাত 18টির বেশি কখনো আসন জেতেনি তারা আবার এরকম 100-200 আসনে বা 179 আসনে নির্বাচন করার যোগ্যতাই রাখে না। জামাতের আত্মবিশ্বাসের জায়গাটা কি? আপনি যদি তাদের ভোটিং দেখেন, এটাকে ভোটিং বিহেভিয়ার বলে, যেটাকে ভোটিং ট্রেন্ড যদি দেখেন আপনি, আমি বলবো যে ডাটা আপনাকে নিতে হবে 30 ইয়ার্সের ডাটা নেন আপনি, 90s থেকে শুরু করেন। তাদের কিন্তু আপনার কিন্তু ভোট কিন্তু অ্যাভারেজ আপনার 5 to 10%, এটা কিন্তু অনেক হিউজ কিন্তু আপনি যদি 10% যদি ভোট আপনি হিসাব করেন, বাংলাদেশে ভোটার কতজন, যদি 10 কোটি ভোটার যদি হয় 10% মিনস 1 কোটি ভোটার। ওনাদের আমি দেখলাম আর কি, আমি জানি না তাদের এই ধরনের অ্যানালাইসিস আছে কি না, এবং উনি যেটা বললেন যে ভোটিং আপনাদের সার্ভেগুলোতে তারা আগায়া, ওই সার্ভেগুলো কি তারা করছে না কারা করছে না, আমরা আমি সব sure জায়গায় না। গিয়ে কথা আচ্ছা, বলি না নাই। না 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 সব আমি জায়গায় let me গিয়ে finish। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যেটা দেখলাম, ফিগার দেখলাম আপনার, এটা 1 to 2%। আপনি মার্জিনটা খেয়াল করতে হবে আপনাকে, কোথায় 10 কোথায় 1 to 2। তো এই 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 ডাটাটাকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝাই যায় আসলে যে তারা কতগুলো আসন ডিজার্ভ করে। তো তারা যেটা করছে আসন নিয়ে, আমি বলবো এটা টু মাস, ইট ওয়াজ টু মাস। এবং এটার সাথে এবং ওনাদের পার্টি মানুষ, তারা তো ডে বাই ডে তারা কিন্তু ট্রাস্ট হারায় ফেলতেছে মানুষ। না, আমি ওনাদেরটা তো আপনি বলেছেন, ফলে হচ্ছে জামাত কেন এত আসন পাবে, এত জামাত আত্মবিশ্বাসের পাবে, জায়গা? জামাত তো আমি বললাম না যে আপনি 10% ভার্সেস 2%, তাহলে ওটাকে আপনি মাল্টিপ্লাই করেন, যদি আপনি 10% হয় আপনার ভোটার, আপনি কতগুলো পাবেন। আর কারো যদি 2% থাকে অ্যাভারেজ আপনার ন্যাশন ওয়াইড আপনার ভোটার, তাহলে আপনি কতটা পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যে আসন বরাদ্দ করা হয়েছিল, এটা হচ্ছে আমি বলবো জামাত উদারতা দেখাইছে। আপনি যদি ফ্যাক্ট এবং হলো, আমার তো কারো উদারতার দরকার নেই, এই যে আমার কারো এই কাছে দরকার প্রবলেমগুলো, নেই। এটা হচ্ছে তাদের সংগঠনের বড় একটা সমস্যা। তারা হচ্ছে যে এখানে আমি দেখতেছি একটা সমস্যা, কিন্তু সমস্যাটাকে সমস্যা বলতেছি না, আমি এটাকে উড়াই দিচ্ছি। এবং তাদেরকে এই কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে যে আপনারা চান কি, আপনারা কতটা আসন চান, তাদের পাল্টা কোয়েশ্চেন, তাদের সব স্তরীয় নেতা এবং ওনাদের একটা ভয়েস খুব আমি দেখলাম যে খুব কমন, সবাই একই টোনে কথা বলেন যে আমাদের কেন আসন দেবে কেউ, ভাই জোট করছেন, একটা তো বড় পার্টি আছে। এবং তাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে, তারা এমন একটা অ্যাটিটিউড দেখাইছে যে দ্য বিগেস্ট পার্টি এমং আপনার বিগেস্ট পার্টি। একটা জিনিস খুব পরিষ্কার যে বিবাদটা একেবারে ভালোভাবেই তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাই ফজলে বাড়ি, যে এখনো কি কোনো সম্ভাবনা আছে যে আবার ঐক্যটা হওয়ার, সমঝোতাটা হওয়ার? আমি কি ওনার কোশ্চেনগুলো উত্তর না দিলে তো ভুল মেসেজ যাবে। একটু একটি যোগ করতে পারেন। যেমন ধরেন উনি বললেন যে বিগেস্ট পার্টি কেউ কাউকে দিতে হবে, অথচ ওনাদের জামাতের আমিরই গতকালকে বলেছে কেউ কাউকে আসন দেওয়ার না, কেউ আসনের মালিক না। দেখেন তফাৎটা হচ্ছে কোথায়, সমস্যাটা হলো এই জায়গায়। উনি যে ডেটার কথা বলছেন, আমাদের আজকে মুখপাত্র এই কথাটাই বলেছে, জামাতের সমস্যাটাই এই জায়গায়। তারা এক একটা অ্যানালাইসিস করে, তারা পেইড ভার্সনে করে এইটা আমাদের সামনে উপস্থাপন করে। কোন সময় আপনি দেখেন ওই যে আজকে আমাদের মুখপাত্র কিন্তু বলেছে, প্রথম যেদিন জামাতের সাথে বসেছে ওই দিন প্রথম আলোর ডাটাটা প্লেস করেছে। প্রথম আলোটা কি পেইড ছিল? আমি শোনেন, আমি বলি, আমাদের দেশে আসলে আমাদের দেশের ডাটা অ্যানালাইসিস আপনি যদি বিচার করেন, কোনটাকে আপনি যথার্থ বলবেন, কোনটাকে যথার্থ বলবেন। এখন যদি বলেন এইটা,
তাহলে কিছুদিন আগে যেটা আমরা আরেকটা ডাটা দেখেছি, সেখানে তো জামাতের ভোট অনেক কম, বিএনপির অনেক বেশি। তাহলে কোনটাকে আপনি যথার্থ ধরবেন? কিছু না কিছু ত্রুটি তো আমরা থাকতে পারে। আমরা আসলে কোনোটাকেই মার্জিন ধরতে চাই না। আমরা তো এই দেশে রাজনীতি করি, তাই না? আমাদের তো নিজস্ব অ্যানালাইসিস আছে, দল টু দল আছে, তাদের আছে, আমাদের আছে। তো আমরা সেটাকে বাদ দিয়ে একটা সেটাকে এনে আপনি আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটাই কিন্তু আমাদের আজকে মুখপাত্র বলেছে, এটাই কিন্তু জামাত করার চেষ্টা। ওকে, একটা স্পেসিফিক পয়েন্ট পাওয়া গেছে, এনসিপির এই জোটে আসাটা আপনারা ভালোভাবে নেননি, তাই তো? না, অবশ্যই নিব না কেন? তাদেরকে আমরা এজন্য আমি গ্রাউন্ডটা শুরুতে বলেছি, সেটা হলো এনসিপি সহ কিন্তু আমরা প্রথমেও বা কিছু আলোচনা হচ্ছিল। আমি গ্রাউন্ডটা এজন্য বললাম যে আমাদের এই জোটটা হওয়ার কথা ছিল ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার টার্গেটে। এটা হলো মূল। আপনি অন্যান্য দলের সাথে